তুমি যদি একজন অষ্টম শ্রেণীর ছাত্র বা ছাত্রী হয়ে থাকো তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য। ভিডিওতে আমরা শেয়ার করতে চলেছি ইতিহাস বিষয়ে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টের একটি নমুনা প্রশ্নপত্র। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। যারা যারা ভালো রেজাল্ট করতে চাইছো প্রত্যেককে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন তোমাদের পড়া রয়েছে কিনা দেখো। যদি না পড়া থেকে থাকে তাহলে ঝটপট পড়ে নিতে হবে। আমরা সম্পূর্ণ প্রশ্নপত্রটি উত্তরসহ শেয়ার করব। শুরুতেই রয়েছে একের দাগ, বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 12টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 12 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয় কোথায়? উত্তর হবে কলকাতায়। দ্বিতীয় প্রশ্ন, ভারতের রেলপথ নির্মাণের প্রকল্পের সূচনা হয় কত খ্রিস্টাব্দে? উত্তর হবে 1853 খ্রিস্টাব্দে। এরপর 1.3-এর প্রশ্ন, বঙ্গ বিভাজনের উদ্যোগ নিয়েছিলেন? উত্তর হবে লর্ড কার্জন। 1.4-এর প্রশ্ন, প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন? উত্তর হবে আত্মারাম পাণ্ডুরঙ্গ। 1.5-এর প্রশ্ন, দেশীয় মুদ্রণ আইন জারি করা হয়? উত্তর হবে 1878 খ্রিস্টাব্দে। এরপর 1.6-এর প্রশ্ন, ভুল শব্দের অর্থ? উত্তর হবে বিদ্রোহ। এখানে আমরা সঠিক উত্তরটিকে যাতে চিনতে পারো তার জন্য ডিফারেন্ট কালারের কালি দিয়ে চিহ্নিত করেছি। এরপর 1.7-এর প্রশ্ন, 1857-এর বিদ্রোহ থেকে ব্রিটিশ শাসনকে রক্ষা করেছিলেন? উত্তর হবে টেলিগ্রাফ ব্যবস্থা। পরের প্রশ্ন, ভারতমাতা চিত্রটি কোন আন্দোলনের প্রেক্ষাপটে এটি আঁকা হয়েছিল? উত্তর হবে স্বদেশী আন্দোলন। 1.9-এর প্রশ্ন, মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন? উত্তর হবে লর্ড ক্যানিং। পরবর্তী প্রশ্ন, অনুশীলন সমিতির প্রতিষ্ঠা হয়? উত্তর হবে 1902 খ্রিস্টাব্দে। 1.11 নম্বর প্রশ্ন, মুন্ডা বিদ্রোহের নেতা ছিলেন? উত্তর হবে বিরসা মুন্ডা। নেক্সট 1.12 নম্বর প্রশ্ন, জমিদার সভা প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 1838 খ্রিস্টাব্দে। এই ছিল একের দাগ থেকে 12টি এমসিকিউ টাইপ প্রশ্ন। এখানে যে প্রশ্নগুলি তোমরা দেখলে প্রতিটা প্রশ্নই ভীষণ গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়ে রাখো। এরপর রয়েছে প্রশ্নপত্রের 2-এর দাগ, বলা হচ্ছে শূন্যস্থান পূরণ করো। এখানে 4টি প্রথমে শূন্যস্থান রয়েছে যেগুলো আমরা উত্তর সহ দেখে নেব। প্রথম প্রশ্ন, মরেলে মিন্টো আইন পাশ হয় ড্যাশ খ্রিস্টাব্দে? উত্তর হবে 1909। দ্বিতীয় প্রশ্ন, সতীদাহ প্রথা নিষিদ্ধকরণে উদ্যোগ নিয়েছিলেন? উত্তর হবে রাজা রামমোহন রায়। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর 2.3-এর প্রশ্ন, বাংলার বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল ড্যাশ পত্রিকা? উত্তর হবে যুগান্তর পত্রিকা। এরপর 4 নম্বর প্রশ্ন, জাতীয় মেলা পরবর্তীকালে হয় ড্যাশ? উত্তর হবে হিন্দু মেলা। এই ছিল 2-এর দাগ থেকে 4টি শূন্যস্থান পূরণ। এরপর রয়েছে প্রশ্নপত্রে 3-এর দাগ, বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। এখানে 10টি এসএকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 10 নম্বর রয়েছে। আমরা উত্তর সহ প্রতিটা প্রশ্ন দেখে নেব। প্রথম প্রশ্ন, কে কত খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন? উত্তর হবে লর্ড কর্নওয়ালিস 1793 খ্রিস্টাব্দে। দ্বিতীয় প্রশ্ন, কোন অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থীদের বিরোধ চরম আকার ধারণ করে? উত্তর হবে সুরাট অধিবেশনে। পরের প্রশ্ন, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? উত্তর হবে লর্ড ক্যানিং। 4 নম্বর প্রশ্ন, কে আইন করে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন? উত্তর হবে লর্ড উইলিয়াম বেন্টিং। এরপর 3.5-এর প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ প্রকৃত অর্থে কোথায় শুরু হয়েছিল? উত্তর হবে মিরাটে। নেক্সট প্রশ্ন, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর হবে হরিশচন্দ্র মুখোপাধ্যায়। 3.7-এর প্রশ্ন, রায়তওয়ারি বন্দোবস্তের অন্যতম রূপকার কে ছিলেন? উত্তর হবে থমাস মোনেরো। এরপর 3.8-এর প্রশ্ন, কে দেশীয় মুদ্রণ আইন জারি করেন? উত্তর হবে লর্ড লিটন। 3.9-এর প্রশ্ন, ফরাজি কথার অর্থ কী? ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। এরপর শেষ যে এসএকিউ টাইপ প্রশ্নটি রয়েছে, কোন সময়কালকে সভা সমিতির যুগ বলে অভিহিত করা হয়? উত্তর হবে 1857 থেকে 1885 খ্রিস্টাব্দের সময়কালকে।
এরপর রয়েছে প্রশ্নপত্রে 4-এর দাগ, বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো যে কোনো 5টি। এখানে 2 মার্কের প্রশ্ন রয়েছে, 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 10 নম্বর। আমরা এই 2 মার্কের প্রশ্নের ক্ষেত্রেও উত্তর করে দিয়েছি, দেখে নাও প্রতিটা প্রশ্ন উত্তর সহ। প্রথম প্রশ্ন, বাগিচা শিল্প বলতে কি বোঝো? উত্তর হবে, বাগিচা শিল্প বলতে মূলত বাণিজ্যিক উদ্দেশ্যে উৎপাদিত ফসলের চাষ ভিত্তিক শিল্পকে বোঝায়। উপনিবেশিক ভারতে নীল, চা, কফি প্রভৃতি বাগিচা ফসলের উৎপাদনে ইউরোপীয়দের উৎসাহ ছিল প্রবল, যদিও এই শিল্পের বিকাশের ফলে ভারতের অর্থনীতির বিশেষ কোনো উন্নতি দেখা যায়নি। এরপর দ্বিতীয় প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের প্রকৃতি কী ছিল? উত্তর হবে, 1855 খ্রিস্টাব্দে সাঁওতালরা জমিদার, মহাজন ও ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল। কৃষিজীবী সাঁওতালরা তাদের উপর অতিরিক্ত রাজস্ব আদায় ও অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন করে। এই আন্দোলনে সাঁওতাল ছাড়াও অন্যান্য দরিদ্র কৃষকরাও যোগদান করে। সাঁওতাল বিদ্রোহ ছিল মূলত ব্রিটিশ সাম্রাজ্যবাদী শোষণের বিরুদ্ধে কৃষিজীবী মানুষের ঐক্যবদ্ধ সশস্ত্র সংগ্রাম। প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে দেখে রাখো। এরপর 3 নম্বর প্রশ্ন, দেশীয় শিল্পের অবক্ষয়ের 2টি কারণ উল্লেখ করো। উত্তর হবে, দেশীয় শিল্পের অবক্ষয়ের 2টি কারণ হলো, প্রথম কারণ কোম্পানির অসম শুল্ক নীতি। ইংরেজ কোম্পানি দেশীয় শিল্প ধ্বংস করার জন্য ভারতে উৎপাদিত শিল্প সামগ্রীর উপর অধিক শুল্ক আরোপ করেছিল। আর দ্বিতীয় হচ্ছে শিল্প বিপ্লব। ইংল্যান্ডে শিল্প বিপ্লবের ফলে ইংল্যান্ডের উৎপাদিত দ্রব্য সামগ্রীতে ভারতের বাজার ছেয়ে গিয়েছিল। আচ্ছা, এরপর রয়েছে 4 নম্বর প্রশ্ন, নীল বিদ্রোহের 2টি বৈশিষ্ট্য লেখো। প্রথম, নীল বিদ্রোহে হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের প্রায় 60 লক্ষাধিক কৃষক অংশগ্রহণ করেছিল। আর দ্বিতীয়, নীল বিদ্রোহে নীল চাষিরা নীল উৎপাদনের কাজে অস্বীকার করে ভারতবর্ষের ইতিহাসে প্রথম ধর্মঘটের দৃষ্টান্ত স্থাপন করেছিল। এরপর রয়েছে 4.5-এর দাগের প্রশ্ন, দেশীয় মুদ্রণ আইন বলতে কী বোঝো? উত্তর হবে, ভারতের ভাইসরয় লর্ড লিটন 1878 খ্রিস্টাব্দে দেশীয় মুদ্রণ আইন বা দেশীয় ভাষা সংবাদপত্র আইন জারি করেন। এই আইনে বলা হয় যে দেশীয় ভাষায় প্রকাশিত সংবাদপত্রে ব্রিটিশ সরকারের বিরোধী কোনো লেখা প্রকাশ করা যাবে না। যদি দেশীয় ভাষায় প্রকাশিত কোনো সংবাদপত্রে ব্রিটিশ সরকার বিরোধী বক্তব্য প্রকাশ ও প্রচার হয়, তবে ওই সংবাদপত্রের ছাপাখানা বাজেয়াপ্ত হবে। এই আইন ছিল প্রতিক্রিয়াশীল, এর ফলে মত প্রকাশের স্বাধীনতার লোপ পায়। 1882 খ্রিস্টাব্দের লর্ড লিটন এই আইন প্রত্যাহার করেন। ব্যাস। এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রে থাকা 5-এর দাগ, বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 3টি। এখানে 3 মার্কের প্রশ্ন রয়েছে, 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 9 নম্বর। আমরা প্রতিটা প্রশ্ন দেখে নেব। প্রথম প্রশ্ন, সূর্যাস্ত আইন কাকে বলে? দ্বিতীয় প্রশ্ন, রায়তওয়ারি বন্দোবস্ত বলতে কি বোঝো? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর 3 নম্বর প্রশ্ন, স্যার সৈয়দ আহমেদের সংস্কারগুলির প্রধান উদ্দেশ্য কী ছিল? এরপর 3 মার্কের জন্য শেষ প্রশ্ন, হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করেন? এই মেলার উদ্দেশ্য কী ছিল? 3 মার্কের প্রশ্ন শেষ। এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রে থাকা 6-এর দাগ, বলা হচ্ছে যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখো। এখানে 5 নম্বর রয়েছে, 2টি প্রশ্ন রয়েছে, একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। দেখে নাও প্রশ্ন 2টি। প্রথম প্রশ্ন, শিল্পায়ন বলতে কি বোঝো? ঔপনিবেশিক যুগে ভারতের ওপর এর কী প্রভাব পড়েছিল? ভীষণ ইম্পর্টেন্ট। আর দ্বিতীয় প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলা যায় কি না তা আলোচনা করো। এই বড় প্রশ্নগুলি খুব ভালো করে পড়ো, এখান থেকে পরীক্ষাতে কমন আসবে। সো কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই জানিও। 8ম শ্রেণীর ইতিহাস পরীক্ষা তোমাদের দুর্দান্ত হবে। 2nd ইউনিট টেস্ট পরীক্ষাতে ভালো ফলাফল করতে পারবে যদি এই প্রশ্নগুলো পড়া থাকে।